অজুর মাঝখানে একটি দোয়া করুন, আল্লাহ গোপন সম্পদের মালিক বানিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ আপনার গুনাহ খাতাগুলোও ক্ষমা করে দিবেন। আমরা কিন্তু অনেকেই অজু করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারা কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের আগে অজু করি। আর অজু হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস এসেছে, যখন কোনো ব্যক্তি অজু করে, অজুর পানির ফোঁটার সাথে সাথে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন সে মুখ ধৌত করে, তার চোখ দ্বারা যে গুনাহ হয়েছিল সেটা পানির ফোঁটার সাথে সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যখন হাত ধৌত করে, তখন হাত দ্বারা যে গুনাহগুলো তার হয়েছিল পানির ফোঁটার সাথে সাথে সেই গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন মাথা মাসাজ করে এবং হাত পা ধৌত করে, এভাবে আস্তে আস্তে করে তার পানির ফোঁটার সাথে সাথে তার সকল গুনাহগুলো ঝরে পড়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা তুমি নামাজে দাঁড়াবে, তোমার বাহ্যিক যে অঙ্গগুলো আছে সেগুলো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছো, কিন্তু অজুর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার ভিতরটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একবারে গুনাহ ক্ষমা করে দিয়ে তারপরে তোমাকে আমি আল্লাহর সামনে হাজির করলাম। সুতরাং এই অজুর মাঝখানে একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার হচ্ছে আপনার গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার ভিতরে যে বাড়ি আছে সেটাকে প্রশস্ত করবেন, এবং 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে ভরপুর বরকত দান করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবেন। যদি আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ দেন, রিজিক দেন, তাহলে তার আর কোনো টেনশন থাকে না। আমরা বিপদে পড়লে মানুষের কাছে যাই, অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, মানুষ দিলে শেষ হয়ে যায়, আল্লাহ দিলে কখনো শেষ হয় না। এজন্য সবসময় চাইবেন আল্লাহর কাছে। যখন আপনি ওযু করবেন, ওযু শুরু করবেন বিসমিল্লাহ পড়ে, এরপরে মাঝখানে ওযুর মাঝখানে একটা দোয়া পড়বেন। বিশেষ করে যখন হাত ধৌত করবেন তখন একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই ছোট্ট দোয়াটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার আপনি বলতেছেন আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন। এরপর আপনি বলতেছেন ওয়া বারিক লি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি, আল্লাহ আমার বাড়িটাকে প্রশস্ত করে দেন। আপনি যে বাড়িতে আছেন, অথবা যদি আপনি ভাড়াও থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বাড়ির মালিকও বানিয়ে দিতে পারেন। এরপর আপনি দোয়া করতেছেন ওয়া বারিক লি ফি রিজকি, আল্লাহ আমার রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও। ওযুর সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন, কারণ ওযু করার সময় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। তখন যদি আপনি এই দোয়াটা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা গায়বী সম্পদ আমাদেরকে দান করবেন। এই সম্পদ যদি আল্লাহ তাআলা দেন, এটা কখনো শেষ হবে না। আল্লাহর ভান্ডারে সম্পদ কম নাই। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কোনো কাউকে গরিব থেকে ধনী বানিয়ে দিতে পারেন। ধনীকে আল্লাহ তাআলা ফকির বানাতে পারেন, আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে না। আবার ফকিরকে আল্লাহ তাআলা ধনী বানাতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে না। এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যখন ওযু করবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার বাড়ি প্রশস্ত করবেন, এবং আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করবেন। আল্লাহ তাআলা গায়বী সম্পদ